আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি আরফান ফুডে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি 3 টুকরো মাংস দিয়ে একটি ইফতার রেসিপি বানাবো। তার জন্য এখানে একটা বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। মাংসটাকে এইভাবে কিমা করে নিয়েছি। দেখুন, এই যে কিমা করে নিয়েছি। আর নিয়েছি গাজর কুচি, গাজর কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। নুন, অল্প হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটা দেব গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। 1 কাপ বেসন আর অল্প একটু ঘি দেবো। আপনারা ঘি এর পরিবর্তে সাদা তেলটাও দিতে পারেন, রান্নার তেল। দিয়ে আবারও মাখিয়ে নেব। এইভাবে গোল গোল করে নিয়েছি। আবার একটি কাঠি দিয়ে দেব। দেখুন, এইভাবে কাঠিটা দিয়ে এইভাবে শেপটা দিয়ে নেব। দেখুন, আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন, আমার হাতের দিকে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন কেমন হলো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। এখানটা ভালো করে দেবেন, নইলে খুলে যাবে। দেখুন, সবগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন, এগুলো সব আমি ভাজবো না, অল্প ভাজবো, বাদ বাকি স্টোর করে রাখবো। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখেছেন ধোঁয়া উঠে গেছে। এবার এগুলো দিয়ে দেবো। একদম অল্প তাপে লো টু মিডিয়ামে রেখে এটা ভাজবো, তবে ভাজাটা ভালো হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে তুলে নেব। খুব সাবধানে তুলতে হবে, নইলে এগুলো খুলে যেতে পারে। দেখুন, সার্ভ করে দিয়েছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।